তো 200-300 টাকার জন্য যদি আপনি এটা চিন্তা করেন, সারা বছর আপনি বসে বসে কি করেন, এমনি বসে বসে, আমি তো দেখছি এরকম এমনি বসে বসে আটালি এরকম ঘটে আপনি খুঁটে কয়টা মারতে পারবেন? একটা মারতে পারবেন না। সকালবেলা আপনি আটালি সব মেরে ফালাই দিবেন, পরের দিন দেখবেন যে আবার ওরকম হয়ে গেছে। না দেখলে আপনাদেরই লস, আমার লস না। আপনি একটা জিনিস চিন্তা করেন, এখান থেকে আমি কোটি কোটি টাকা ইনকাম করি না, ঠিক আছে? এইটাই আমার মেন পেশা বা বিজনেস। আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেরই একটা কমন অভিযোগ আমার কাছে আসে, সেটা হচ্ছে ভাই ইউটিউব থেকে ভিডিও দেখে এটা করছি ওইটা করছি কিন্তু কোনো কাজে আসে নাই। এরকম একটা জিনিস হচ্ছে আজকে আমি দেখলাম, সেটা হচ্ছে যে অনেকেই আপনারা গরুর আটালি মারার জন্য হচ্ছে বিভিন্ন ধরনের প্রসাধনী কিনছেন, এক এক জায়গায় দেখছেন, ওইগুলা খুঁজছেন, পান নাই, এবং যারাও পাইছেন যখন প্রয়োগ করছেন কাজে দেয় নাই। এবং আজকে আপনাদেরকে এই বিষয়ের উপরে খুব সুন্দর করে আমি বলে দেওয়ার চেষ্টা করবো যে গরুর আটালি অথবা আপনার যে আমরা কি বলি এটা উকুন, এসব মানে পরজীবীর যেটা আর কি কৃমি, এই সমস্ত কিছু থেকে আপনি কিভাবে দূরে থাকতে পারবেন অল্প খরচে, এটা আমি আপনাদেরকে আজকে হাতে কলমে দেখাই দেবো। আসেন আমার সাথে। তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমাদের এই গরুগুলা, এই যে শরীরে কোথাও আপনি একটা হচ্ছে যে কি বলে এটা আটালি তো দূরের কথা, একটা উকুন, একটা মানে পোকাও আপনি পাবেন না, কোনো কিছু নাই ওদের শরীরে, একদম ফ্রেশ স্কিন। দেন একদম ফ্রেশ। এটা দেখেন আপনি, এটা দেখেন এই সব এটা দেখেন, এদের শরীরে কোথাও একটা আটালি তো দূরের কথা, কোনো কিছু, একদম ফ্রেশ, কিচ্ছু নেই। তো এটা হওয়ার কারণ কি? কারণ আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনার গরুতে হয় না, তা আমাদের গরুতে হয় কেন? এটার জন্য বেশ কিছু জিনিস আছে, আমি আপনাদেরকে বলি। আমরা অনেক ক্ষেত্রেই চিন্তা করি এই জিনিসটা যে ডাক্তারের কাছে গেলে অনেক টাকা নেয়, অনেক টাকা পয়সা লাগে। এটা আসলে একটা ভুল ধারণা। আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই, গরুর মানে কৃমিমুক্ত এবং হচ্ছে আপনার এই যে পরজীবী যেটা আপনার আটালি, মানে আটালি বলতে আমাদের গ্রাম্য ভাষা আইঠেলি বলে, আইঠেলি বা আটালি, এ ধরনের জিনিস মানে গরুর শরীর থেকে সরানোর জন্য আপনার বেশি কিছু টাকা পয়সা প্রয়োজন নাই। একটা নাইট্রোনেক্স ইনজেকশনের দাম 75 টাকা, হ্যাঁ। আর আইভারমেকটিনের দাম হয়তো কত এরকমই হবে, হয়তো 50 টাকা 40 টাকা এরকমই হবে বা এরকম, হ্যাঁ। তো আপনার 100-150 টাকা ওষুধের দাম, আপনি একজন ডাক্তার আনবেন, ভেটেরিনারি ডাক্তার, তারে কি আপনি 200 টাকা দিবেন না? সেটা চলবে কেন? কোন সবাই যদি এরকম চিন্তা করেন, প্রত্যেকটা জিনিস তো আল্লাহ সৃষ্টি করছে এইভাবে। তো 200-300 টাকার জন্য যদি আপনি এটা চিন্তা করেন, সারা বছর আপনি বসে বসে কি করেন, এমনি বসে বসে, আমি তো দেখছি এরকম এমনি বসে বসে আটালি এরকম ঘটে আপনি খুঁটে কয়টা মারতে পারবেন? একটাও মারতে পারবেন না। সকালবেলা আপনি আটালি সব মেরে ফালাই দিবেন, পরের দিন দেখবেন যে আবার ওরকম হয়ে গেছে। কারণ হচ্ছে পরজীবী গুলো ওদের শরীরে থেকে যায়। এই পরজীবী থাকার কারণে হচ্ছে ওরা এই আটালি ওদের শরীর থেকে যায় না। এটা যাওয়ার একমাত্র পদ্ধতি হচ্ছে এই যে গলা আছে এখানে, এই চামড়ার নিচে এইখানে হচ্ছে আপনার ইনজেকশন দেওয়া লাগছে নাইট্রোনেক্স ইনজেকশন দিলে হচ্ছে ওর পেটের ভিতরে কৃমি থাকবে না। আমরা কৃমির ওষুধ খাওয়াই, এক্ষেত্রে আপনি নাইট্রোনেক্স দিয়ে কৃমির ওষুধ খানো লাগবে না, বা কৃমির যে ইনজেকশন সেটা দিলে মোটামুটি এটা আপনারা না কয়েকদিন পরে দিবেন আইভারমেকটিনটা হচ্ছে আপনার ওর পরজীবী, যত পরজীবী আছে শরীরের মধ্যে, যত পরজীবী আছে, স্কিনের যত সমস্যা আছে, আলহামদুলিল্লাহ এটা ঠিক হয়ে যাবে এই দুইটা ইনজেকশনের মাধ্যমে। এখন আপনারা ইনজেকশন শুনলেই মনে করেন যে এটা মনে খুব ভয়ঙ্কর কিছু একটা, এরকম কোনো কিছুই না, ঠিক আছে? কারণ এটা তো চিকিৎসা। আপনি অসুস্থ হলে আপনি নিজেই চিকিৎসা নেন, কিন্তু গরু অসুস্থ হলে আপনি চিকিৎসা করাইতে চান না, কারণ আপনি ঝামেলা মনে করেন গরু পালার দরকার নেই। আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি। দেখেন তো এই যে এই গরুগুলার কোথাও একটা আপনি আটালি তো দূরের কথা, একটা মাসি কি বলে এটা কোন আপনি পাবেন? এগুলার একটা শরীরে কোনো জায়গায় আপনি একটা আটালি দূরের কথা কোনো কিছু পাবেন। দেখেন তো কোথাও আসেনি, কোথাও একটা শরীরে আটালি কিচ্ছু নাই। আপনার এদিকে আসো, দেখেন গরুর শরীরে কোথাও আটালি আছে কিনা, আছে? একটা আপনি হারিকেন দ্বারা খুঁজে পাবেন? একটাও পাবেন না। আমি তো আপনাকে এই কয়টা গরু দেখালাম, আমি যদি ওই ছেড়ে নিয়ে আপনাদেরকে দেখাইতাম, ওইখানেও যদি আপনাদেরকে দেখাই সেম অবস্থা, ওইখানেও যে কোনো গরুর শরীরে আটালি নাই। এর মধ্যে আমরা যে কাজটা করি, আপনারা এখন অনেকে দেখছি আমি যে ইউটিউবে ভিডিও দেখা, তারপরে ওই যে বিভিন্ন ধরনের এই যে কি বলে এটা চক, তারপর হচ্ছে আপনার এই যে ছোট কি বলে যে এরকম টাইপের ছোট হচ্ছে বোতলের মলম বা মালিশ, এগুলা দিতে বলে। আরো তো এগুলোতে কোনো কাজ হয় না, হয়তো 2-4 দিন থাকবে না, এরপরে আবার যা তাই, ঠিক আছে? এটা হচ্ছে মেন সমস্যা। আপনি যদি আটালি মুক্ত রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে আইভারমেকটিন এবং হচ্ছে নাইট্রোনেক্স এই দুইটা দিতে হবে। দিলে এই যে ঘাড়ের এই চামড়ার ভিতরে দেয়, ডাক্তার এনে দিবেন আপনি, তাতে আপনি ডাক্তারের 200 টাকা দিলেন আর ওরা এসে দিয়ে গেল। তো 200-300 টাকা আপনার খরচ হবে। 200-300 টাকার জন্য এত প্রেশার নেওয়ার কোনো দরকার আছে? জিনিসটাও সুস্থ থাকলো। এবং আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি, বাহিরে যে ভিতরে অন্ধকার, আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আইভারমেকটিন এবং নাইট্রোনেক্স যদি আপনি দেন, এর কিছুদিন পরে দেখবেন যে গরুর চেহারা ফিরে গেছে, হ্যাঁ। এটা মাস্ট। এরপর হচ্ছে যে গরুর হচ্ছে যে আপনার পেটের মধ্যে যদি কৃমি না থাকে, ও যা খাবে ওর শরীরে যদি আটালি হচ্ছে রক্ত চুষে খায়,
উকুন রক্ত চুষে খায়। এরপর আপনার কৃমি যেটা আছে সেটা শরীরে প্রোটিন এবং ভিটামিন যা আছে সেগুলো চুষে খায়। এগুলো চুষে খাওয়ার কারণে শরীরের স্বাস্থ্য তেমন একটা মানে বাড়ে না আর কি, গরু রুগ্ন শুকনো হয়। তো যে কারণে হচ্ছে আমরা এই নাইট্রোনেক্স এবং আয়োনেক্টিন দুটা ইঞ্জেকশন আপনি অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের কাছে বলবেন যে তারা আপনার ফুল পরামর্শ আপনাকে দিয়ে দিবে এবং তারাই ইঞ্জেকশনটা করাই দিবে। কারণ এই ইঞ্জেকশনটা দিতে হচ্ছে ঘাড়ের এই ঘাড়ের এখানে চামড়া টাইমে ধরে চামড়া নিচে দিতে হয়, যে কারণে হচ্ছে সবাই পারে না, ওনারা পারে আর কি। তো ওনাদেরকে দিয়ে দেওয়াবেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনার গরুর শরীরে আটালি এবং এই যে কৃমি উকুন এগুলা হবে না ইনশাআল্লাহ। আমাদের কোনো গরু না। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, বিশেষ করে চেষ্টা করবেন যে গরুর ঘরের আশেপাশে একটু পরিষ্কার রাখার জন্য। আমি এই জন্য পরিশ্রম করি অনেক বেশি। আপনারা হয়তো আমাকে এইভাবে বেশভূষায় দেখেন, কারণ আমি ক্যামেরার সামনে আসলে কেমনে আসবো বলেন? আপনারা এই জিনিসটা বলেন, আমি ক্যামেরার সামনে আসলে কি ওরকম মানে কাজ করতেছি এরকম ভাবে আসা যায়? এই যে আমি এতক্ষণ কাজ করছি, কাজ করে যে আমার ড্রেস চেঞ্জ করে তারপরে আমি আপনাদের সামনে এসে কথা বলতেছি। কারণ একটা জিনিস হচ্ছে যে আমি যদি আপনাদের সামনে জিনিসটা সুন্দরভাবে উপস্থাপন না করি, আপনাদের কাছে ভালো লাগবে না। আর আপনার কাছে ভালো না লাগলে আপনারা দেখবেন না, না দেখলে আপনাদেরই লস, আমার লস না। আপনি একটা জিনিস চিন্তা করেন, এখান থেকে আমি কোটি কোটি টাকা ইনকাম করি না, ঠিক আছে? এইটাই আমার মেন পেশা বা বিজনেস। এখান থেকেই আমার আলহামদুলিল্লাহ রিজিক আল্লাহ তাআলা দান করেন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।